আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কিভাবে করে প্রিমিয়ার প্রোতে সিনক্রোনাইজ করা হয়। আপনি সিনক্রোনাইজ দুইভাবে করতে পারবেন। ম্যানুয়াল অথবা প্রিমিয়ার প্রোতে অপশন আছে, সেই অপশনটি ব্যবহার করে খুব সহজে সিনক্রোনাইজ করতে পারবেন। সিনক্রোনাইজ করার উদ্দেশ্য হচ্ছে দুইটি ডাটাকে ম্যাচ করা। ধরেন আপনার কাছে দুইটি ডাটা আছে, এ এবং এ, দুইটা এলোমেলো অবস্থায় আছে। দুইটি ডাটাকে ম্যাচ করার জন্যই সিনক্রোনাইজ করা হয়। আপনি যখন ভিডিও নিয়ে কাজ করবেন অথবা আপনি মাল্টি ক্যামেরা নিয়ে কাজ করবেন, সেখানে আপনার ক্যামেরার মধ্যে একটা ভয়েস রেকর্ড হচ্ছে, আপনি এক্সটার্নাল ভয়েস রেকর্ড করতেছেন। দুইটি ভয়েসকে ম্যাচ করার জন্য সিনক্রোনাইজ ব্যবহার করা হয়। যেমন আমি এখানে ভিডিও রেকর্ড করতেছি, এখানে আমার ল্যাপটপের একটা স্ক্রিন রেকর্ড আছে, অন্যটি হচ্ছে আমি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করতেছি। আমি যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন ল্যাপটপে স্ক্রিন রেকর্ডের ভয়েসের সাথে আমার মোবাইলের রেকর্ডটি সিনক্রোনাইজ করতেছি, এরপর সেটিকে খুব সহজে এডিট করতেছি। একইভাবে আপনারাও করতে পারবেন যখন আপনারা মাল্টি ক্যামেরা নিয়ে কাজ করবেন অথবা আপনারা আমার মতো এরকম স্ক্রিন রেকর্ড করবেন, সেখানে খুব সহজে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে গত পর্বের ভিডিওটি এখানে নিয়েছি, এখানে স্ক্রিনটা নিয়ে আসলাম, এরপর আমরা আমাদের মোবাইলের রেকর্ডটি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা যদি এখানে ম্যানুয়াল করি, ম্যানুয়াল করলে আমরা এখানে অ্যাসপেক্টগুলো দেখব। আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা বড় হবে, এখানে ডাবল ক্লিক করি তাহলে এটাও বড় হচ্ছে, এখানে ডাবল ক্লিক করি। আমরা যখন ম্যানুয়ালি করব, ম্যানুয়ালি করার সময় আমরা আমাদের অ্যাসপেক্টগুলো মিলাবো। আপনি যখন একটি ভয়েস রেকর্ড করবেন, সেই ভয়েসটি রেকর্ড করার সময় আপনি একটি কাশি দিতে পারেন অথবা হাত দিয়ে তালি দিতে পারেন, তাহলে এখানে একটা অ্যাসপেক্ট চলে আসবে। অ্যাসপেক্ট চলে আসলে সেটা আপনি খুব সহজে ম্যাচ করতে পারবেন। যেমন আমার ভিডিওতে এখানে দেখেন, এইখানে একটা অ্যাসপেক্ট আছে, অর্থাৎ এখানে আমি প্রতিটা ভিডিও যখন রেকর্ড করি শুরুতে একটা কাশি দিই, এইখানে হচ্ছে কাশির অ্যাসপেক্টটা। এরপর এখান থেকে আমার ভিডিওটা রেকর্ড শুরু হয়েছে। আমরা যদি এখানে আসি প্রথমটাতে, আর একটু জুম করি, আমরা এখানে আসার পর ম্যানুয়ালি করে এখানে আমরা মার্ক করব। মার্ক এখানে দেখেন, সরি, এটা প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা এখানে আসি, এইখানে আসার পর এখানে মার্ক করে আমরা সিতে আসি, কাট নিই, আমরা এই বরাবর কাট করে ফেলি। কাট করে ইতে আছে সিলেকশন, ক্লিক করে ডিলিট। এখন যদি আমি এই মার্কার বরাবর নিয়ে আসি, দেখেন খুব সহজে ম্যানুয়ালি আমি করতে পারতেছি। এখন যদি আমরা প্লে করি, আমরা প্রথমে এটা মিউট করি, প্লে, এরপর আমরা এটাকে মিউট করি, এটা অন করি, দেখেন এবার দুইটাকেই আনমিউট করলাম, আনমিউট করে এখান থেকে যদি প্লে করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইভাবে করে আপনি ম্যানুয়ালি অডিওগুলো ম্যাচ করতে পারবেন। এবার দেখব আমরা প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে খুব সহজে করতে পারবেন। আমরা একটু ছোট করি, কন্ট্রোল ঝাড় দিয়ে পেছনে আসি, যেটা ডিলিট করেছি সেটা নিয়ে আসি। ধরেন আপনার ডাটাগুলো উল্টাপাল্টা অবস্থায় আছে। আমি এখানে থাকলো আমার অডিওটা, যেটা আমরা মোবাইল দিয়ে রেকর্ড করেছি সেটা এখানে, আর এখানে হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডের সাথে অডিওটা। আমরা এই প্রথমে দুইটাকে মার্ক করব, মার্ক করে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আপনি এখানে দেখেন সিনক্রোনাইজ, আমরা এখানে সিনক্রোনাইজে আসব। আপনি যখন প্রথমবারের মতো ব্যবহার করবেন, আপনার এখানে ক্লিপ স্টার্ট অথবা ক্লিপ এন্ড যে কোনো একটা অপশনে সিলেক্ট করা থাকবে। আমরা এখান থেকে চলে আসবো অডিওতে। অডিওতে আসার পর আপনাকে এখানে দেখাবে ট্র্যাকস চ্যানেল। ট্র্যাক চ্যানেল হচ্ছে এখানে দেখেন আমার এখানে দুই সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে দেখি A1 A2, এই দুটো হচ্ছে আমার অডিও ট্র্যাক। A1-এ আমার স্ক্রিন রেকর্ডার অডিওটা আছে, A2-তে আমার মোবাইল দিয়ে রেকর্ড করা ভয়েসটা রয়েছে। আমরা এখানে সিলেক্ট করে দেব আমরা কোনটার সাথে কোনটাকে ম্যাচ করব।
ট্র্যাক 1 এর সাথে ট্র্যাক 2 না ট্র্যাক 2 এর সাথে ট্র্যাক 1। আমরা এখানে সিলেক্ট করে দেবো। যেমন আমরা এখানে যদি ট্র্যাক 2 এর সাথে ট্র্যাক 1 সিলেক্ট করতে চাই তাহলে ট্র্যাক 2, আর যদি 1 এর সাথে করতে চাই তাহলে আমরা এখানে 1 সিলেক্ট করে দেবো। এরপর ওকে ক্লিক করার পর এখানে দেখেন প্রসেস হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। দেখেন এটা এখন ম্যাচ হয়ে গিয়েছে। আমরা যদি এখন প্লে করি, এবারে একটু জুম করি, প্লে। আসসালামু আলাইকুম। দেখেন ম্যাচ হয়ে গিয়েছে, খুব সহজে এটা ম্যাচ হয়ে গিয়েছে। সিঙ্ক্রোনাইজ মানে হচ্ছে ডাটা ম্যাচ করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করে সিঙ্ক্রোনাইজ করবেন। যদি আপনি ম্যানুয়াল করে থাকেন তাহলে আপনার ট্র্যাক 1 এর সাথে ট্র্যাক 2 অথবা আপনার এখানে আরও অনেকগুলো অডিও থাকতে পারে। আপনি যখন মাল্টি ক্যামেরা নিয়ে কাজ করবেন সেখানে প্রতিটা ক্যামেরার মধ্যে ভয়েস রেকর্ড হচ্ছে। ধরুন আপনি 3টা ক্যামেরা নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনার এখানে 3টা অডিও, তারপর প্লাস হচ্ছে আপনি যদি এক্সটার্নাল করেন সেটার একটা অডিও, তাহলে এখানে আপনার 4টা। আপনি 4টাকে প্রথম মার্ক করবেন, মার্ক করার পর এখানে রাইট ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন সিঙ্ক্রোনাইজে আসার পর আপনি কোন ট্র্যাকটাকে সিলেক্ট করে আপনি সিঙ্ক্রোনাইজ করতে যাচ্ছেন সেটা এখানে সবগুলো শো করবে। আপনি যদি 4টা অথবা 5টা থাকে তাহলে এখানে 4-5 সবগুলোই শো করবে। সেখান থেকে আপনি কোনটার সাথে ম্যাচ করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওকে ক্লিক করলে যে ট্র্যাকটার সাথে ম্যাচ করতে যাচ্ছেন সেটার সাথে সবগুলো ম্যাচ হয়ে যাবে। অথবা আপনি যদি ম্যানুয়াল করতে চান তাহলে আপনাকে অবশ্যই এইখানে থাকা অ্যাসপেক্টগুলো মিলাতে হবে। সেটা আপনি বেশ কয়েকভাবে করতে পারেন। যেমন আপনি ভিডিও শুরুতে একটা কাশি দিতে পারেন, অথবা আপনি এভাবে করে হাতে তালি দিতে পারেন। যে কোনো একটু উপায়ে আপনাকে অ্যাসপেক্টগুলো ম্যাচ করে পরবর্তীতে আপনি এডিটের কাজগুলো করতে পারবেন। আমরা এখান থেকে আমাদের ডাটাগুলো সিঙ্ক্রোনাইজ করে ম্যাচ করে নেব। ম্যাচ করে নেওয়ার পর আমরা এখান থেকে আমার প্রথমটা হচ্ছে ভিডিওর সাথে অডিও লিঙ্ক করা এবং দ্বিতীয়টা হচ্ছে লিঙ্ক করা নেই। এখন আমরা সিঙ্ক্রোনাইজ করার পর এটা প্রথমে রাইট ক্লিক করব। এখানে রাইট ক্লিক করার পর এখান থেকে আনব্লিঙ্ক করে আমরা এটা ডিলিট করে দেব। এরপর আমরা ভিডিও ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চিপে ধরে আমাদের যে এক্সটার্নাল ভয়েসটা আছে সেটাকে ক্লিক করব। তাহলে দেখেন 2টা মার্ক হয়ে গিয়েছে। আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে লিঙ্কে ক্লিক করে এখন আমরা এই ভয়েসটা ডিলিট করে দেব। এখন দেখেন খুব সহজে আমাদের অডিওর সাথে ভিডিওটা ম্যাচ করে গিয়েছে। এখন আমরা এডিট করতে পারবো। আপনি আনলিঙ্ক 2ভাবে করতে পারেন। আমরা এখানে কন্ট্রোল Z দিয়ে পেছনে আসি। এখানে দেখেন ক্লিক করি, একটা আনলিঙ্ক অবস্থায় Z দিয়ে পেছনে আসি। এখন দেখেন অডিও ক্লিক করলে ভিডিও সিলেক্ট হয়ে যাবে, অথবা ভিডিও সিলেক্ট করলে অডিও হয়ে যাবে। এটা করার জন্য আমাদের কিবোর্ড থেকে অল্ট চিপে ধরে আমরা এখানে অডিওতে ক্লিক করব। তাহলে একটা দেখেন শুধুমাত্র অডিওটা সিলেক্ট হয়েছে। আবার যদি অল্ট চিপে ধরে ভিডিও সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ভিডিও। অথবা আমি আপনাদের পূর্বে দেখিয়েছিলাম এইখান থেকে আমরা লিঙ্কড সিলেকশন যে অপশনটা আছে এটা অন আছে, এটাকে অফ করে দেব। অফ করে দিলে যেটা সিলেক্ট করব সেটাই আসবে। আবার এটা অন করে দিই। অন করে দিয়ে যদি এখানে সিলেক্ট করি তাহলে ভিডিও সিলেক্ট করলে অডিও চলে আসবে, অডিও সিলেক্ট করলে ভিডিও, মানে যেটার সাথে যেটা লিঙ্ক আছে। আমরা এই অল্ট চিপে দেবো। অল্ট চিপে ধরে আমরা এখানে বাইরে ক্লিক করি, অল্ট চিপে ধরে শুধুমাত্র অডিওতে ক্লিক করি। এইখান থেকে ডিলিট। আমাদের অডিওটা চলে গিয়েছে। এবার আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করব। কিবোর্ড থেকে শিফট নিচের অডিওটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে এখান থেকে লিঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করে সিঙ্ক্রোনাইজ করতে হয়। সিঙ্ক্রোনাইজ করার পর আপনার যে বাকি অডিওগুলো থাকবে সেই অডিওগুলো খুব সহজে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে এরপর আপনারা ভিডিওটি এডিট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।